শুধু ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা আমরা সীমিত সময়ের জন্য একটু ঠাকুরের আরতি কীর্তনে ব্রতী হব, তৎপশ্চাৎ ঠাকুরের ভক্তের লীলা গাথায় আমরা পদার্পণ করব। হরি বল। ভালো গো এসো সবে হয়ে মগ বলো সবে শান্তি হরি লীলা তেরা রতি করি হরি লীলা তেরা রতি করি। সন্ধ্যা লাগ হয়ে সবে এ মগ সবে শান্তি হরি আরতি করি করি তেরা আরতি করি। নব অনুরাগে জ্বালিয়ে গেলে হরি হরি মনে সাজায় বরণের চামর ঢুলায় আরতি করে কুলমালা কস্তুরী কুসুমে সাজায় বরণের
হরি প্রেমানন্দে হরিধ্বনি বলো। হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরিবল হরিবল। যাক সময় অনুপাতে অল্প অল্প একটু ছোঁয়া স্পর্শ মাত্র। আমার ঠাকুর বলছেন কর্মেতে প্রধান হবে ধর্মেতে প্রবল, বাহুতে রাখিবে শক্তি চক্ষে প্রেম জল। কর্মেতে প্রধান, হাতে কাম মুখে নাম, তাতে মেলবে পরিণাম। অন্যান্য যুগের যে দৃষ্টান্ত তা আমি টানবো না, কম বেশি আমরা সকলে জানি। একজন দার্শনিক ছিলেন সক্রেটিস। আজ থেকে 900 কিছু পূর্বকালে একটা ভবিষ্যৎবাণী লিখে গেছেন। কি বলছেন? এখানে এই শশাকার পৃথিবীতে কাউকে কিছু শিখানোর নাই, সবাই সবকিছু জানে। কাউকে কিছু শিখানোর নাই, সবাই সকল কিছু জানে, কিন্তু মরীচিকায় আবরণ পড়ে গেছে, মরীচিকা পড়ে গেছে। এত মত পথ, এত পাঠ, এত যজ্ঞ, এত নাম, কিছু কারণ এই মরীচিকা ঘর্ষণ করার জন্য। যে আমি যে অমৃতস্ব পুত্র, আমি রাজার ছেলে, আমি কেন কুমড়া লাউ ভিক্ষা করছি? আমার চিন্তাধারা ভাবধারা অধপতন হয়েছে। এখান থেকে সাধুগুরু বৈষ্ণবরা টেনে আমার ওই চেতনা জাগৃত করে দেবার জন্য এই মত, এই আলোচনা, এই ভাগবত, এই লীলামৃত। তাহলে এখানে কাউকে কিছু উপদেশ দেওয়ার নাই, সবাই সবটা জানে। জগতে এসে আমরা অনেকে ঠাকুরের কাছে অনেক কিছু চাই, নতুন করে কিছু চাওয়ার নাই। আমার এই ছোট্ট ললাটে যা দরকার, আমার যা যা দরকার তিনি আসার সময় লিখে দিয়েছে। আমি তোমার কাছে কি চাহিব ওহে ভগবান, তুমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছো দান। আমার কি কি ভালো লাগে, কি কি দরকার সব তুমি এই জগতে পাঠিয়েছো। আমার অশ্বিনীকর্তা লিখলেন আমার এক চাকর আছে ভাই, ভগবানকে চাকর বানিয়েছে। আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে এমন নফর দেখি নাই। কখন আমার কি দরকার, যখন এতে ঘুমে থাকি সে আমায় দেয় গো চকি। আমি রোগাগ্রস্ত হয়ে গেলে বড় হসপিটালে দাখিলা করায় আমাকে। সকলে এসে আমার কুশল জেনে যায়, কিছু ফল নিয়ে আসে, সান্ত্বনা বাণী দিয়ে যায়। সকলে চলে গেলেও আমার মা আমার শিয়রে বসে চোখের জলে ভাসে। একদিন, 2 দিন, 3 দিন অনিদ্রায় থাকতে থাকতে কখনো কখনো মাও ঘুমিয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে বলছে পরমাত্মা, আমি যখন ঘুমে থাকি সে আমারে দেয় গো চকি। পরমাত্মা বলছে সকলে ঘুমিয়ে পড়েছে, আমিও যদি ঘুমিয়ে পড়ি, আমি তোর বুকের মধ্যে স্পন্দন রূপে আছি, আমিও যদি ঘুমিয়ে পড়ি তুই আর চিরনিদ্রায় সজ্জায়িত হয়ে যাবি, তুই আর জাগবি না। সে এমন বান্দা, যখন এতে ঘুমিয়ে থাকি সে আমায় দেয় গো চকি। আমার সুখেতে সুখী, তার মান অভিমান নাই। আমার কত কিছু দরকার আছে, তার কিছু দরকার নাই। তাই বলছে কর্মেতে হবে প্রধান, ধর্মেতে প্রবল, বাহুতে রাখিবে শক্তি চক্ষে প্রেম জল। এই হরি দর্শনে সেবা 2 প্রকার। একটা হলো নিয়ম সেবা, যা আমরা সর্বমত মতপথ নির্বিশেষে করি, যে কোনো কর্মের একটা নিয়ম পন্থা আছে। আর একটা সেবা আছে, তা হলো প্রেম সেবা, সেখানে কোনো নিয়ম চলে না। আমার হরিচাঁদ ঠাকুর এই মতপথ টেনে এনেছিলেন, অকামনা, রাগাত্মিকা, অহৈতুকী। এখানে কোনো নিয়ম চলবে না। হরিনাম করতে করতে কখন যেন কাপড় খুলে গেছে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে নয়। ভক্তগণ ডেকে বলছে গুরুচাঁদকে, বাবা তোমার এই বিচরণ পাগলের সঙ্গে আর মহোৎসবে যাওয়া যায় না।
বলে কেন, ওর কি দোষ? বলে বাবা তা মুখে উচ্চারণ করতে পারি না, মা বোনেরা থাকে, ওর ওই দৃশ্য দেখে তারা লজ্জায় মুখ ডাকে। বলে কি ডাক বিচরণকে? বলে ও বিচরণ, এ কি বলছে? বলে বাবা তুমি বলবে না আমি বলবো? গুরুচাঁদ ঠাকুর বলছে তোর মুখ থেকেই সবাই শ্রবণ করুক। বিচরণ পাগল বলছে বাবা আমার ওই তারক পাত্তার যে গানখানা আছে না, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে, ওতে একটা পদ আছে, উড়িতেছে জয় পতাকা হরি নামের হিল্লোলে। যখন ওই জয় পতাকার শব্দটা আমি উচ্চারণ করি, আমি উপর দিকে তাকিয়ে দেখি ওই সাহেবিনার পরে, ওই পতাকার পরে তুমি বাবা গুরুচাঁদ, আমার বাবা হরিচাঁদ শান্তি সত্য মামা বসে আছে। যখন আমি লম্ফ দিয়ে যেতে ধরতে যাই, তখন আমার এই বস্ত্রখানা, আমি দিগম্বর হয়ে যাই। আমার তো তখন লক্ষ্য থাকে না। তাহলে এই হরি নাম করতে করতে এই হয়। ঠাকুর বলছে চরিত্র পবিত্র রেখে বাক্য সত্য কবে। কোন বাজ বিচার নাই, কোন নিয়ম সেবা নাই, প্রেমের কথা শুধু, প্রেম ভিন্ন এই জগতে আর কিছু নাই। দাপরে শ্রী রাধারানী, কলিতে শ্রীমত অশ্বিনী, সেই ব্রত প্রেম মতুয়ার বাজারে। শুধু দুঃখের কথা, যদিও বলতে হয় দুদিনের জীবন, দুদিনের জীবন, তার একদিন রাত একদিন দিন, তাই তো 50 বছর যদি কেউ বাঁচি, 25 বছর রাত 25 বছর দিন, তাহলে 25 বছর তো ঘুমিয়ে কাটাই, জীবনে বাঁচলাম কদিন? তাহলে এই দুদিনের জীবনে কেন আমরা রেশারেশি অহংকারী করব? চোখ বুঝে দেখি এই লাইটটা বন্ধ হয়ে গেলে সামনে সকল অন্ধকার হয়ে যাবে। বাবা পাগলা বলেছে আসো তুমি যতক্ষণ, আনন্দ করো ততক্ষণ। হরি বল। যাকে দেখে আমার হয় আনন্দ, সেই তো আমার প্রাণের গোবিন্দ। যাকে দেখে আমার আনন্দ হয়, যাকে বুকে জড়িয়ে ধরলে বুকের শত জন্মের তৃষ্ণা নিবারণ হয়, সেই তো আমার গোবিন্দ, সেই তো আমার হরি, সেই তো আমার অনুকূল ঠাকুর, সেই তো আমার সত্যানন্দ। হরি বল। কেন করি দেশাদেশি? সবে এসো করি দেশাদেশি। হরি বল। আমরা একই বিশ্বপিতার সন্তান। ঠাকুর বলছে চরিত্র পবিত্র রেখে বাক্য সত্য কবে, পরপতি পরশতি স্পর্শ না করিবে। না ডাকো হরিকে, হরি তোমাকে ডাকিবে। হরিকে ডাকতে হবে না, কত একটা সুন্দর সহজ পন্থা আমার হরিচাঁদ ঠাকুর এনেছে। ঠাকুর বলছে আমাকে ডাকতে হবে না, কোন উপচার, 56 ব্যঞ্জন, কোন নিয়ম কিছু দরকার নাই, কোন নাম অপরাধ নাই, কোন সেবা অপরাধ নাই, শুধু এই 12টা বাক্য, 12টা কথা মেনে চলবে, আমাকে ডাকতে হবে না, আমি তোমাকে খুঁজে নেব তুমি কোথায় আছো। এই দর্শন শুধু মতুয়াদের জন্য নয়, আর মতুয়া সারা বিশ্বের মানুষ এই দর্শন পালন করছে। একজন নিষ্কিঞ্চন কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্ত বৈষ্ণব মহোদয়, তিনিও কিন্তু এই মতুয়া ভাবধারা পালছেন। কোথায়? হরিচাঁদের প্রথম আজ্ঞাটা সদা সত্য কথা কহিবে। যে কেউ পালতে পারে। একজন বৈষ্ণব সত্য কথা বলে, একজন হিন্দি ভাষী সত্য কথা বলে, একজন জার্মানি সত্য কথা বলে, একজন মুসলমান সত্য কথা বলে, তাহলে এরা মতুয়া? শুধু যারা হরিচাঁদ, যারা আচারমালা গলায় দিয়েছে তারাই যে মতুয়া? না, ভুল ধারণা। এই জগতে প্রথম মতুয়া হলো দেবাদিদেব মহাদেব। উনি সদা হরি নামে বিভোর থাকেন, অব্যয় যোগে যুক্ত থাকেন, অজপার ঘাড়ে হরি নামে সদা তার সময় অতিবাহিত হচ্ছে। ঠাকুর বলছে নামে প্রেমে মাতোয়ারা, তাকেই বলে মতুয়া। তাহলে শিব যিনি, পরম বৈষ্ণব যিনি, তিনি প্রথম মতুয়া। দ্বিতীয় মতুয়া আমার রাধারানী। কৃষ্ণ নাম ভিন্ন, কিছু বোঝে না। কৃষ্ণ নামের জন্য সকল সখীরা বলে
রাধে, তোকে সকলে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোর কষ্ট হয় না? রাধারানী বলছে আমার কষ্ট হয় না। আহারে কষ্ট হতো যদি এই কলঙ্কিনী শব্দের আগে আমার ওই বন্ধুর নামটা না থাকতো, তাহলে আমার কষ্ট হতো। যখনই আমাকে আঙুল দেখিয়ে বলে, ইঙ্গিত করে বলে ওই যে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, তখন আমি আর কলঙ্কিনীর দুঃখটা থাকে না। আমার অশ্বিনী কর্তা লিখেছে, মান অপমান যাহার সমান, তার মতো আর মানিকে। যে কৃষ্ণ ভক্ত হয়, যে নামে প্রেমে মাতোয়ারা হয়, তার মান অপমানের বালাই আর থাকে না জগতে। তাহলে আমরা কিসের দেশাদেশি করি? দ্বিতীয় মতুয়া আমার রাধারানী, তৃতীয় মতুয়া হনুমান। হনুমানকে জিজ্ঞাসা করে, হনুমান আজকে কি বার? হনুমান বলছে রামবার। ও কোথায় যাও? বলে রাম যাই। কি খাও? রাম খাই। রাম ভিন্ন কিছু দেখে না। ভক্ত কেমন হতে হয়? উত্তর ভারতে একজন ধনাঢ্য ব্যক্তি, উনি ওই এখন তো একটা প্রথা আছে, বাথরুমে ওই এলসিডি বসায়, টিভি বসায়, সব বড় জানরা আছেন, কাদের তার সময় এক এক দণ্ড, এক এক পলক তাদের দামিও সময়। মহাজন বলছে, সোনার ঘড়ি টিক 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 সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যে ইহা বুঝিল না শতধিক তারে শতধিক। আমরা হাতে যে ঘড়িটা পড়ি, ঘড়িটার তো যত্ন করি, কিন্তু ওর মধ্যে যে সময়টা টিক 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 চলছে, ওই সময়টাকে কিন্তু আমরা যত্ন করি না। সময়টা আমরা অপব্যয় করি। একটা শব্দ আমরা উচ্চারণ করি, এ চল কোনো কর্ম নাই, একটু টাইম পাস করে আসি। যে মূল্যবান সময়, তাহলে এই মূল্যবান সময় অপচয় করবে না বলে ওই ধনাঢ্য ব্যক্তি বাথরুমে বসে ওই নিউজ দেখে টিভিতে। ওই নিউজ দেখতে দেখতে রাম মন্দিরের একটা সংবাদ এলো। তখন ওই ধনাঢ্য ব্যক্তি মনে মনে ভাবলো, ওহো আমি তো ভুল করছি, আমি রাম নাম জপ করি। ওখানে বসে রাম নাম জপ করছে। হনুমান ওখান থেকে যাচ্ছেন, যেতে যেতে যখন শব্দ পেলেন রাম রাম, তখন ভাবলো আমারই কোনো গুরু বেরাতে হবে, রাম ভক্ত হবে, তাহলে একটু দর্শন করে যাই। যখন পদার্পণ করলেন, প্রবেশ করলেন, গিয়ে দেখে বাথরুমের মধ্যে থেকে আওয়াজটা বেরোচ্ছে। হনুমান দেখলো, ওরে অকাট্য গন্ডমূর্খ, আমার প্রভুর নাম তুই বাথরুমে বসে নিচ্ছিস? এই বলে দরজা ভেঙে ওকে একটা লাথি মারলো। আর তুই জায়গা পেলি না? এই বলে চলে গেলেন মহাপ্রভুর কাছে, রামের কাছে। গিয়ে বলে, প্রভু আপনার তো অঙ্গ সেবার সময় হয়েছে, আমি একটু পদসেবা করি। রাম বলছে, হনুমান সব দিন তো তুমি আমার গাত্র সেবা করো, আজকে না খালি পদ সেবা করো, উপরে যেন তুমি উঠো না। বলে, কেন ঠাকুর, কেউ কি তোমার অঙ্গ সেবা করেছে? বলে, না না, কিন্তু ভক্তের ভক্তি ধরে তো ভগবান বাধা, ভক্তের কাছে চাকর। হনুমান ওই পদ সেবা করতে করতে যখন উপরে উঠেছে, যখন এই দেহের উত্তরীয় খানা পিতম্বরী খানা ফেলে দিয়েছে, তখন দেখে পৃষ্ঠে দুখানা পদাঘাতের চিহ্ন। রাম বলছে, হনুমান বলছে, ঠাকুর তোমার পৃষ্ঠে এই পদাঘাত কে করলো? এখন আমি তাকে, আমি আমার শক্তিতে, আমার শক্তির সম রাবণ নাই, শশাধর পৃথিবীতে এমন কোন বীর নাই, যদি তোমার আশীর্বাদ থাকে আমি তাকে ধরাশায়ী করতে পারি। তুমি এখনই আমাকে আদেশ দাও, কে তোমাকে পদাঘাত করেছে? রাম করুণ স্বরে বলছে, বাবা তুমিই তো কেবল পদাঘাত করলে আমারই এক ভক্ত, সে যে অবস্থায় যে পরিস্থিতিতে আমার নাম নিচ্ছিল, আমি তো স্থান কাল পাত্র দেখি না। দ্রৌপদী যখন সকল কিছু সমর্পণ করে ডাক দিয়েছিল কৃষ্ণকে, কৃষ্ণ বসন রূপে এসে দ্রৌপদীর মান রক্ষা করেছিল। আমি দেখি না ভক্ত কেমন অবস্থায় আছে, আমি দেখি না বিদুর পত্নী আমাকে আসল কলাটা ফেলে কলার ছোলাটা খাইয়েছিল, আমি দেখি নাই। আমি দেখি ভক্তের ভাব, আমি দেখি ভক্ত কেমন ভাবে পরিপাটি করে, আমি তাই দেখি। আমি ভাবাগ্রহী জনার্দন, আমি ভক্তের ভাব খাই।
তাই রাম বলছে হনুমান তোমারই একজন ভাই তখন পা জড়িয়ে ধরে বলছে ঠাকুর আমার অপরাধ হয়েছে। তাহলে ভক্তি যার ভগবান তার, পবিত্রতা সত্যবাক্য মানুষে বিশ্বাস ঠাকুরের দর্শন, তিন রত্ন যার আছে হরি তার বশ। পবিত্রতা সত্যবাক্য মানুষেতে বিশ্বাস, এই তিন রত্ন যার আছে আমার হরি তার দাস। হরি বল। আমরা বিগ্রহ পূজা করি কত না উপচারে, কত না কায়দায়। আমরা এই মন্দিরখানা আমি তৈরি করেছি, ইট কাষ্ঠ বালি দিয়ে আমি তৈরি করেছি। সেই মন্দিরে ঠাকুরকে সংকল্প করে প্রাণ প্রতিষ্ঠা করে বসিয়েছি, কিন্তু ঠাকুর যে দেহ মন্দিরখানা গড়ে দিয়েছে, এই মন্দিরখানা তো ঠাকুর করেছে। এই দেহ মন্দিরে আমার অশ্বিনীকর্তা লিখেছে আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি। অনেক মতুয়ারা, যদিও সে দৃষ্টিতে আমি বলছি না, কারণ অজ্ঞানতার কারণে আমরা অনেক অনেক জায়গায় অনেক ভাষা মর্মভেদী ভাষা, মর্মে আঘাত হানে এরকম বাক্যবান আমরা করি সমালোচনার রূপে। অশ্বিনী গোসাই এই গানখানা বৃন্দাবনে গিয়ে লিখেছিলেন আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি বল, হরি বল। বৃন্দাবনে গিয়ে রাধা মাধবের মন্দিরে বসে প্রচন্ড হিমের প্রচন্ড মার্তণ্ডে ঠান্ডায় আর সহ্য করতে পারছে না, গান লিখছে ঠাকুর তুমি যদি এই মুহূর্তে আমার এই হৃদ কদম্ব তরু মূলে না এসে দাঁড়াও। ওখানে বসে ওই গানখানা লিখছেন। গানখানা লিখলে প্রচন্ড ঠান্ডায় অশ্বিনী আর পারছে না, আমার রাধা মাধব মন্দিরে থাকতে পারছে না। ঠাকুর বলছে আমি ভক্তের দুটো বস্তু সহ্য করতে পারি না। ভক্ত এই দুই অবস্থায় যখন দাঁড়ায়, সেই দুটো অবস্থা দুটো পরিস্থিতি আমি সহ্য করতে পারি না। তা হলো ভক্ত যখন অহংকার করে, ওই অহংকার আমি সহ্য করতে পারি না। আর ভক্ত যখন আমার বিরহে চোখের জলে ভাসে, আমি চোখের জল সইতে পারি না। তখন আমি আমার সাম্রাজ্য ছেড়ে, আমার মাধুর্যের জগৎ ছেড়ে আমি তৎক্ষণাৎ এসে ভক্তের পাশে হাজির হই। অশ্বিনী গোসাই গান ধরেছে হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি। ওই মন্দিরের মধ্যে রাধা মাধব একজন বৃদ্ধের রূপ পরিবর্তন করে হাতে একখানা কম্বল নিয়ে এসেছে। অশ্বিনী কর্তাকে বলছে সাধু বাবা তুমি সন্ধ্যা লগন থেকে এত সুন্দর সুন্দর মধুর কীর্তন করে চলেছো, এই ঠান্ডায় তুমি এই কম্বলখানা দিয়ে শীত নিবারণ করো। রাধা মাধব বলছে তোমার কীর্তন না আমার বড় ভালো লাগে। তুমি যখন যখন হরি বলে প্রেমে আপ্লুত হয়ে যাও, প্রেম যমুনায় যখন উজানে ধরো, তখন আমি তোমার পাশে এসে তোমার কীর্তন শ্রবণ করি। সারা রাত্র ওই রাধা মাধব রূপ পরিবর্তন করে অশ্বিনীর কীর্তন শ্রবণ করলেন। ব্রহ্ম মুহূর্তে অশ্বিনী কর্তার মনে জেগেছে এখন যদি আমি একটু তামাক সেবন করতে পারতাম। এই মনে ভাবতে ভাবতেই ওই বৃদ্ধ বৃন্দাবনী সিলুম আছেন, আপনারা জানবেন, পুরাতন গানরা আছেন, ওই বৃন্দাবনী সিলুমে তামাক সাজিয়ে অশ্বিনী কর্তাকে দিয়েছে। অশ্বিনী কর্তা চোখের জল ছেড়ে দিয়েছে। মনের ভাব জেনে সে কার্য করে এমন নপর দেখি নাই। আমার ভাবতে দেরি আছে কিন্তু দিতে দেরি নাই। তামাক সেবন করে রেখে দিয়েছে। ওই রাধা মাধব বলছে এখন আমার সময় হয়ে গেছে, আমি এখন যাই। বিদায় নিয়ে চলে গেল। এদিকে বহুদিন লোকান্তর হয়েছে। অশ্বিনী কর্তা সুদূর বাংলাদেশ থেকে পায়ে হেঁটে বৃন্দাবনে গিয়েছিলেন। আমার অশ্বিনী কর্তা যদি আলাদা ভাবতো মতুয়া দর্শনকে, তাহলে কি বৃন্দাবন যেত?
যেত না, কারণ তারা সর্ব ঘটে এক হরিকে দর্শন করে। হরি বল, হরি বল, হরি বল। যখন সকাল হয়েছে, গুরুচাঁদের অঙ্গ সেবক নবকুমার গুরুচাঁদকে ডাক দিয়ে বলছে, বাবা তোমাকে আমি সেবা করি, তোমার বিষণ্ণ বদন আমি লক্ষ্য করি, কিসের অভাব তোমার? আমার গুরুচাঁদ বলছে, নবরে বহুদিন হলো অশ্বিনী আসে না ধামে, অশ্বিনী একটু ডাক ওকে, ওর বিহনে আমার বুকটা জ্বলে যায়। নবকুমার বলছে, তুমি ডাকলেই তো আসে, তুমি তো সারা পৃথিবীর সবাইকে ডাকতে পারো। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়েছে, অশ্বিনী, অশ্বিনী তুই যেথায় থাকিস অতি সত্বর চলে আয়। আমার অশ্বিনী ডাক শুনে আসলো ওরা কান্দিতে। আসার পরে গুরুচাঁদকে প্রণাম করে গুরুচাঁদ ঠাকুর বলল, বয়, বসতে দিল। গুরুচাঁদ ঠাকুর ঘরের মধ্যে, গদি ঘরের মধ্যে গিয়ে ওই সিলুম খানায় তামাক সাজিয়ে এনে অশ্বিনীকে দিয়েছে। অশ্বিনী লক্ষ্য করে, গুরুচাঁদ এই সিলুম তুমি কোথায় পেয়েছো? কারণ 2-3 দিন আগে রাত্রে, আমি মনে মনে ভাবছে 2-3 দিন আগে রাত্রে এই সিলুমে একজন বৃদ্ধ বয়স্ক মহাজন আমাকে সিলুম সাজিয়ে দিয়েছিল, এই সিলুম তুমি কোথায় পেয়েছো? মনে মনে ভাবছে। আমার গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীর মস্তকে কৃপার হস্ত রেখে বলছে, অশ্বিনী রে, কাল রাত্রে আমার বাবা এসে এই সিলুমখানা দিয়ে গেছে, বলছে এই সিলুমে অশ্বিনীকে তামাক সাজিয়ে দিস। এহেন লীলা কদিন আগে হয়ে গেছে, তাই বলে অদ্যাবধি লীলা করে শ্যাম রায়, কোন কোন ভাগ্য গণে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমি আমার জীবন চলার পথে তাকিয়ে দেখি, চারিদিকে তাকিয়ে দেখি, যত ভক্তবৃন্দ দেখতে পাই তারা সবাই ভক্তি প্রেমের অধিকারী। আমি সবার থেকে ভক্তিহীন, সব থেকে নরাধম। আমি সবার দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে যাই, কারণ আমার অশ্বিনী কর্তা বলছে, প্রেমনগরে হয় তার বসতি, ও যার প্রেমেতে আটকে, ও সে প্রেমিক বড় ভালোবাসে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মনরে ভেড়া মুখের কথা নয়, প্রেম যার নাই তার কিছু নাই। আমার অশ্বিনী গোসাই এও বলেছিল, প্রেম অনুগা হও মন আগে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, নাই যার ভক্তি রতন অমূল্য ধন, অকালে কালের মুখে হয় পতন, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। আমার চেহারা আপেলের মতন হোক, হরি বল, আমাকে দেখতে কমলা লেবুর মতন হোক, কোনো লাভ নাই বাবা, যদি ভক্তি প্রেম না জমা করা যায়। একটা ফুল 4 ঘন্টার জীবন মাত্র, সকালে প্রস্ফুটিত হয়, বনের জবা আপনি ভোটে মার চরণে পরে লুটে, তাকে মালি এসে নিয়ে হরির চরণ কৃষ্ণর চরণ সাজায়। আমি এই মানব রূপী ফুল বিষয় কাননে ফুটে রয়েছে, কখনো আমার চিত্তে জাগলো না, আমার বিবেক সাড়া দিল না, আমি 2 ফোঁটা নয়ন জল দিয়ে কখনো হরি কৃষ্ণের চরণ ধোয়াই। তাই এসেছি আজ, কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল নিয়ে।